রাজ্যে পালা বদল, একের পর এক পুরসভায় ডামাডোল, শতাধিক তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, অচলাবস্থা একাধিক পুরসভায়। পশ্চিমবঙ্গে পালা বদল, তৃণমূলকে সরিয়ে বাংলার মসনদে বিজেপি। এরপর থেকেই রাজ্যে একের পর এক পুরসভায় ডামাডোল, দায়িত্ব ছাড়ছেন তৃণমূল কাউন্সিলররা। এবার ডামাডোল উত্তর ব্যারাকপুরে। উত্তর 24 পরগনায় তৃণমূল পরিচালিত উত্তর ব্যারাকপুর পুরসভা, 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 23 জন কাউন্সিলরের মধ্যে 3 জন মারা গিয়েছেন, বাকি 20 জনের মধ্যে সোমবার পদত্যাগ করলেন 15 জন। পদত্যাগ করেছেন পুরো চেয়ারম্যান মলয় ঘোষও। এদিন মহকুমা শাসকের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন তারা। নর্থ ব্যারাকপুর আমরা হেরে গেছি, 6-7টা ওয়ার্ড বাদ দিয়ে বাকি সব ওয়ার্ডে আমরা হেরে গেছি। তার মানে কি, আমাদের জনমত তো আমার পৌরসভার মানুষই বলছে যে তোমরা ছেড়ে দাও। যখন দিয়েছিল হ্যাঁ হ্যাঁ করে হাসতে হাসতে সবাই আমরা পাওয়ারে এসেছিলাম, যখন এগেস্টে গেল তখন তো সেইভাবেই ছাড়তে হয়। মানুষকে তার বিচার বিবেচনার সুযোগ আমায় দিতে হবে। নর্থ ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি সব থেকে বড় সমস্যা গার্বেজ ডিসপোজাল, কোনো জায়গা নেই। আজকে পরিষেবা পাচ্ছে না, হসপিটাল ছিল বন্ধ হয়ে গেছে। হসপিটালে আমি টাকা দিয়েছিলাম এমপি ল্যাডে ডায়ালিসিস জন্য, ডায়ালিসিস ইউনিটই চালু হয়নি, টাকা নিয়ে নেওয়া হয়েছে। তার জন্য ওনারা রিজাইন দিয়ে যাচ্ছেন। আমরা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব, তাতে মানুষের পরিষেবাটা আমরা চালাতে পারি তাড়াতাড়ি। উত্তর ব্যারাকপুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পালা বদলের পর থেকেই রাজ্য জুড়ে এটাই ছবি। পূর্ব মেদিনীপুরের কাথি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজের এলাকা। তৃণমূলের ভরাডুবির পর কাথি পুরসভাতেও ডামাডোল। কাথি পুরসভায় 21 জন কাউন্সিলর, 17 জন তৃণমূলের, এর মধ্যে 14 জনই ইস্তফা দিয়ে দিয়েছেন। তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে যাওয়ায় দায়িত্ব নিয়েছেন কাথির মহকুমা শাসক অশোক প্রতীক ধুমাল। এই পুরসভা অপদার্থ, তাই তাকে শোকজ করা হয়েছিল। শাসক দলের পক্ষ থেকেই পুরো চেয়ারম্যান সহ কাউন্সিলরসদের শোকজ করা হয়েছিল যে পুরসভা পরিষেবা দিতে পারছে না। যেই দলের পুরসভা সেই দলের সরকার তাদেরকে শোকজ করেছে। উত্তর 24 পরগনায় তৃণমূল পরিচালিত হালিশহর পুরসভা, 23 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের, এর মধ্যে ইস্তফা দিয়েছেন 16 জন। উত্তর 24 পরগনারই তৃণমূল পরিচালিত ভাটপাড়া পুরসভা, এখানে 35 জন কাউন্সিলর, সকলেই তৃণমূলের। 35 জন তৃণমূল কাউন্সিলরের মধ্যে পদত্যাগ করেছেন 30 জন, এর মধ্যে রয়েছেন পুরো চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানও। শুক্রবার কলকাতা পুরসভায় দেখা গেল বেনজির ছবি। নাগরিক পরিষেবা নিয়ে চর্চার জন্য প্রতি মাসে অধিবেশন বসে কলকাতা পুরসভায়। শুক্রবার সেই অধিবেশন হওয়ার কথা ছিল। তৃণমূলের অভিযোগ, চেয়ারপারসনের সঙ্গে আলোচনা ছাড়াই অধিবেশন স্থগিত করে দেন পুরসভার সেক্রেটারি। অধিবেশন কক্ষ বন্ধ থাকায় কাউন্সিলরদের নিয়ে ক্লাব রুমে অধিবেশন করেন চেয়ারপারসন। কলকাতার পুরবোর্ড ভেঙে দেওয়ার আশঙ্কা তৃণমূলের। বিজেপি যদিও বিষয়টিকে নাটক বলে উড়িয়ে দিয়েছে। কলকাতা থেকে ব্যারাকপুর, সর্বত্রই ডামাডোলের এক ছবি। একের পর একে পৌরসভা দিচ্ছে, তো একের পরে কোনো সারা বাংলা তো পৌরসভা বিরোধী শূন্য পৌরসভা। তারা তো লুট করে পুলিশের সাহায্য নিয়ে ভোট করেছিল, এবার সেই সাহায্য পাবে না। তার জন্য মানুষের আদালতে আসতে হবে। নিউজ 18 বাংলা। পালা বদলে পুরসভায় ডামাডোল, পদত্যাগ তৃণমূলের 101 কাউন্সিলরের পদত্যাগে পুরসভায় অচলাবস্থা, গৃহদাহ ঠেকাতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক পুরসভা থেকে ইস্তফা, পদত্যাগ। পালা বদলে পুরসভায় ডামাডোল, পদত্যাগ তৃণমূলের 101 কাউন্সিলরের পদত্যাগে পুরসভায় অচলাবস্থা, গৃহদাহ ঠেকাতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগী কাউন্সিলরের বিরুদ্ধে সরব
তৃণমূল নেত্রী। পদত্যাগে 101। ডায়মন্ড হারবার থেকে পদত্যাগ করেছেন কাউন্সিলররা। গারুলিয়া, কাঁথি পুরসভা সেখান থেকেও পদত্যাগ করেছেন। ডায়মন্ড হারবারে 8 জন কাউন্সিলর, উত্তর বারাকপুর থেকে 15 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। গারুলিয়া থেকে 18 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন এবং কাঁথি থেকে 14 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। হালি শহর থেকে 16 জন কাউন্সিলর, ভাটপাড়া থেকে 30 জন কাউন্সিলর পদত্যাগ করেছেন। কাউন্সিলরের পদত্যাগে পুরসভায় অচলাবস্থা, গৃহদাহ ঠেকাতে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। পদত্যাগী কাউন্সিলরের বিরুদ্ধে সরব তৃণমূল নেত্রী। ধৃত কাউন্সিলরদের হয়ে আইনি লড়াইয়ের ভাবনা। যে আজকে সামনে বর্ষাকাল, আজকে কতটুকুনি তাদের রেসপন্সিবিলিটি জ্ঞান যে ঠিক আছে আমার সরকার, আমার দল হেরেছে, সরকার হয়নি, কিন্তু আমাকে আমার পরিষেবা দিতে হবে। রাজনীতি তো ইজ নট শর্ট টার্ম, রাজনীতি তো অনেক বড়, অনেকটা জার্নি। সেখানে আজকে এই কাউন্সিলরদের দাঁড়িয়ে কিন্তু এই পরিষেবাটা দেওয়া দরকার ছিল। আমাদের দরকার তাদের থাকা। দেখো, নোবডি ইজ ইন্ডিসপেন্সিবল। তারা না থাকলে আমি অন্য কাউকে দিয়ে কাজ করাবো, কিন্তু আজকে তারা থাকলে তো কিছুটা কাজ তো আমার হেল্প হতো। কতটা ইরেসপন্সিবল এই দলটা 15 বছরে আমরা বুঝতে পেরেছি, আর আজকে এদের আচরণ দেখে বুঝতে পারছি যে কতটা সেলফিশ। জেলায় জেলায় চলেছে তোলাবাজি, তুলেছে কাটমানি, ওখানেই তো লুকিয়ে আসল হানি। যে নেতা চাপতেন সাইকেল, তাঁরই দখলে BMW। কুঁড়ে ঘর রাতারাতি হয়েছে প্রাসাদ, ছোট বড় সব নেতার ঘরেই পৌঁছেছে লুটের প্রসাদ। ছিলেন সাধারণ প্রজা, এখন সেই এলাকায় তার রাজার সাজ। মাত্র 15 বছরেই নেতাদের আঙুল ফুলে গলা গাছ। দেখুন রাজমহল, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। Welcome to Sister Nivedita University, Kolkata. This isn't just a campus. It's your launch pad. Here you don't just sit in class. You create, you vibe, you hustle. Dream big? We got the space. Ready to rise? This is where your journey begins. পুলিশ ফিরেছে পুলিশে। কেন এই কথা বলছি? কারণ হাওড়ায় পুলিশের দমদার দাওয়াই। দেখুন, তৃণমূল নেতাদের খালি পায়ে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। কাদের ঘোরালো হাফ প্যান্টে পুলিশ? যে জনতার কাছে ত্রাস ছিল, যে সমস্ত নেতারা, আর সেই নেতাদের জনতার সামনেই ভিজে বিড়ালের মতো ঘুরলো নেতারা। শামীম আহমেদ সবার প্রথম যাকে দেখাচ্ছি, শামীম আহমেদ, যাকে ধৃত তৃণমূল নেতা প্রথমে গ্রেফতার, তারপর হাফ প্যান্টে খালি গায়ে ঘোরালো, জনতার মাঝেই ঘোরালো পুলিশ। পুলিশ ফিরেছে পুলিশে। শিবপুরে ত্রাস ছিল, এবং আপনাদের মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগেও আপনাদের দেখিয়েছিলাম বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ এই শামীম আহমেদের। সুড়ঙ্গের ওপারে আলিশান প্রাসাদ। বোমাবাজির তদন্তে গিয়ে শামীমের প্রাসাদের খোঁজ পায় পুলিশ। এরপর একে একে সামনে আসে শামীমের কীর্তি, আর সেই শামীম এখন পুলিশের জালে। তাকেই হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে জনতার মাঝে হাঁটালো পুলিশ। বার্তা, গুন্ডামি বরদাস্ত নয়। শামীমের পাশাপাশি ডন আকাশ সিং পুলিশের জালে। তাকে মাথা ন্যাড়া করে হাফ প্যান্ট পরিয়ে ঘোরায় পুলিশ। তোলাবাজির অভিযোগে ধৃত হোমগার্ড শাহিন মোল্লারও একই ট্রিটমেন্ট পুলিশের। প্রতিবেদন দেখুন। একটা ছবি দেখাবো আপনাদের। পুলিশ ফিরেছে পুলিশে। কেন এই কথা বলছি? কারণ ছবিটা দেখলেই স্পষ্ট হবে। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের। যে ছবি আপনাদের দেখাচ্ছে শামীম আহমেদের ছবি। তৃণমূল নেতা শামীম আহমেদ। কিন্তু কে শামীম আহমেদ? যার জন্য ভয়ে কাটা থাকতো এলাকার মানুষ, হাওড়া শিবপুরের মানুষ, যার ওপরে একটা কথা বলার সাহস দেখাতো না, শামীম আহমেদ। আর সেই শামীম আহমেদকে কি করলো পুলিশ? খালি পায়ে হাফ
প্যান্টে ঘোরালো পুলিশ। যে জনতার কাছে ত্রাস ছিল এই নেতারা, সেই জনতার সামনেই ভিজে বেড়ালের মতো ঘুরলো নেতারা, ভিজে বিড়াল হলো নেতারা। দেখুন, মনে করিয়ে দিয়ে আপনাদের শামীম আহমেদকে কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম, সেই ছবিটাও দেখাবো। আলিশান বাংলো এবং গ্রাউন্ড ফ্লোর থেকে সেখানে সুড়ঙ্গ এবং সুড়ঙ্গের পর বিলাসবহুল খাট, যে ভাইরাল ভিডিও এবং যে ছবি কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম, বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ। কিন্তু সেই শামীম আহমেদকে গ্রেফতার করলো পুলিশ এবং সেই শামীম আহমেদকে কি করলো, হাফ প্যান্টে খালি পায়ে ঘোরালো পুলিশ। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, রয়েছে আমার সঙ্গে নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য। অয়ন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে ছবি আমরা দেখলাম, ঠিক কি বার্তা দিতে চাইলো পুলিশ? দেখো, তিনটে বার্তা, তিন দিকে তিনটে বার্তা। একটা হচ্ছে এরা, এই শামীম আহমেদ, শাহিন মোল্লা, আকাশ, এরা হচ্ছে ভয়ঙ্কর রকমের দুষ্কৃতী, ভয়ঙ্কর রকমের তোলাবাজ। এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহসী পেতেন না সাধারণ মানুষ। আর এই রকম ছবি যে দেখতে পাবেন কোনোদিন গত 15 বছরের মধ্যে, তা ভাবতেই পারেননি সাধারণ মানুষ। অর্থাৎ এই রকম ভাবে কোমরে দড়ি দিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, ন্যাড়া করিয়ে, খালি পায়ে এই দুষ্কৃতীদের এরকম দেখা যাবে কেন? একদিকে সাধারণ মানুষকে বার্তা দিল পুলিশ যে সাধারণ মানুষ এবার যেন মুখ খোলেন। সাধারণ মানুষ যে অত্যাচারিত হয়েছেন, যেভাবে নিপীড়িত হয়েছেন, সেই নিপীড়নের বিচার যাতে পান, সেই কারণে একটা বার্তা সাধারণ মানুষকে। দ্বিতীয়, কাদেরকে? গুন্ডা, সমাজ বিরোধী, তোলাবাজ, তাদেরকে আবার আরো একটা বার্তা পুলিশ দিল যে এদের পরিস্থিতি যদি এই হয়, তাহলে আগামী দিনে এই সব তোলাবাজি, গুন্ডামি বন্ধ করতে হবে। তৃতীয় হচ্ছে পুলিশ এই যে ঘোরাচ্ছে, পুলিশ কোনোদিন ভাবতে পেরেছিল নাকি যে গত 15 বছরে এই ধরনের পদক্ষেপ করবে? এদেরকে তো টিকিও ছোঁয়া যায়নি। এদেরকে দিয়ে পুলিশ বাকি অংশ, গোটা রাজ্যের পুলিশের একটা আত্মবিশ্বাস, একটা ভরসা, একটা আশ্বাস যে এই সরকারের আমলে পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। কোনো দাদা দেখা হবে না। কোন দাদার পান্ডা হচ্ছে এই শাহিন মোল্লা বা শামীম আহমেদ বা আকাশ, অন্য দাদারা খেপে যাবেন, পুলিশের চাকরি চলে যাবে, এইটা আর হবে না। এই তিন দিকে বার্তা হচ্ছে পুলিশের। সঙ্গে থাকো। এবার একটা ছবি দেখাবো, পুলিশের দমদার দাওয়ায়। সে ছবি তো আপনারা দেখছেন, শামীম আহমেদ, আকাশ, যে ছবি বারবার আমরা দেখাচ্ছি গ্রেফতার করার পর ঠিক এলাকায় কিভাবে ঘোরানো হলো। কিন্তু গত কয়েক বছর আগের একটা ছবি এবার আপনাদের দেখাবো। গত কয়েক বছর আগে পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ কি করতো? ফাইল নিয়ে লুকোতো পুলিশ, কারণ সেই সময় তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের তৃণমূল জামানার ছবি দেখছেন, যে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে 2014 সালের পুলিশ কিভাবে ভয়ে ফাইল নিয়ে মুখ লুকোচ্ছেন। দেখুন, আমার সঙ্গে অয়ন রয়েছে, অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, এই যে 2014 সালের পুলিশ এবং এটা 2026 সাল, 2014 আর 2026, পার্থক্যটা কোথায়? আমরা প্রথম থেকেই বলে আসছি, এই পুলিশ আর সেই পুলিশ। এই পুলিশ কি? এই পুলিশ এদেরকে এরকম ভাবে কোমরে দড়ি বা বেঁধে সাধারণ মানুষের সামনে ঘুরিয়ে বেড়াতে পারছে। এই পুলিশ কি? এই পুলিশ পাক সার্কাসে কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করে দিয়েছে পরিস্থিতি, যেখানে ইট বৃষ্টি হয়েছিল পুলিশের ওপরে। এই পুলিশ জাহাঙ্গীর মন্ডল পল্লী আসানসোলে, সেখানেও কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করে দিয়েছিল দুষ্কৃতীদের তাণ্ডব। আর সেই পুলিশ কি? সেই পুলিশ ফাইল মাথায় দিয়ে তার মাথা রক্ষা করতে দেখা গেছে। এবং এই যে 2021 যে আকাশের ছবি আমরা দেখাচ্ছি না, এই আকাশ 2021 পুলিশের ওপরেই 20টা বোমা মারার অভিযোগ রয়েছে, গুলি মারার অভিযোগ রয়েছে। তারপরে বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 42 টাকায়। নরেন্দ্রপুরের দিকে নজর রাখবো। নরেন্দ্রপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন। যে ছবি দেখছেন, নরেন্দ্রপুরের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছেছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।
কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। নরেন্দ্রপুরের কারখানায় বিধ্বংসী আগুন। ভয়াবহ আগুন নরেন্দ্রপুরের কারখানাতে এবং ইতিমধ্যেই সেখানে দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। তবে যে ছবি দেখতে পাচ্ছেন, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এই মুহূর্তে দমকলের 2টি ইঞ্জিন কাজ করছে আগুন নেভানোর চেষ্টায়। নরেন্দ্রপুরের কারখানায় বিধ্বংসী আগুন। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন, প্রতিনিধি অর্পণ, ঠিক কি কখনই আগুন লেগেছে, কিভাবে আগুন, এখনো পর্যন্ত কি কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, কিভাবে আগুন লেগেছে সেটি এখনো জানা সম্ভব হয়নি। এই মুহূর্তে দমকলের 3টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে লেগেছে এবং স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে সকালে হঠাৎ করেই কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। এরপরে স্থানীয় মানুষদের দমকলকে খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানার পুলিশকে। সঙ্গে সঙ্গে দমকলের টিম জানবে যে নরেন্দ্রপুরের যে জায়গায় আগুন লেগেছে এলাচি রামচন্দ্রপুর, সেখান থেকে ঢিলছড়া দূরত্বে দমকল, সেখান থেকে সঙ্গে সঙ্গে দমকলের 2টি গাড়ি। পরবর্তী সময় বারুইপুর থেকে আরো একটি দমকলের ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এবং আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কারণ এই যে কারখানা, সেই কারখানাটি এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শীরা যা জানাচ্ছেন, এই কারখানাটি এবং রঙের কারখানা, সেই কারণে কিন্তু যাচ্ছাবস্তু প্রস্তুত ছিল প্রচুর। এই মুহূর্তে আগুনের তীব্রতা রয়েছে এবং দমকলের 3টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজে তারা হাত লাগিয়েছেন। স্থানীয় মানুষজন তারাও এই আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন। স্বাভাবিকভাবেই সাত সকালে এই অগ্নিকাণ্ডের জেরে এলাকায় কিন্তু চরম একটা উত্তেজনা ছড়িয়েছে। বেশ, নজর থাক, ধন্যবাদ।